আমি মার হাজারো চুমা লেগে আছে রে, আমি হাজারো চুমা আমি মায়ের লেগে আছে হাতের মধ্যে। যুবক রে, এমন সময় মা কান্দে আর কয়, সন্তান বউয়ের কথা শুনে আজকে তুই আমি মায়াকে তুই আঘাত দিলি, আমি মারে মারলে মা হাও মাও করে কান্দে আর খায়। এ সন্তান, যে হাত দিয়া তুই আমি মারে আঘাত দিলে আল্লাহ যেন তার হাতটারে পৌঁছায়া দেয়। নাউজুবিল্লাহ। এ সন্তান, এ আমার সন্তান, আমার জানাজার নামাজ যেন তুই আমার জানাজার নামাজ যেন তোরে দিয়ে আল্লাহ না দেওয়ায় আমার মাটি কবরের মাটি যেন তুই না দিতে পারস। নাউজুবিল্লাহ, জোরে কান। এমন সময় ওই যুবক ও আল্লাহর ওলি, আমি তাকায়া দেখি গো আমার পায়ের নিচের মাটি কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে, আল্লাহরই বুঝ হয়ে গেছে, আমার মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে গো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। মহান আরশের মালিক আল্লাহ হুকুম করছে, আল্লাহর নির্দেশ, একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। জুরে কোন কার গোলামি? যত জায়গায় আল্লাহর গোলামির কথা বলছেন তত জায়গায় এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার খেদমত করো। কার খেদমত? জোরে কোন কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন মা বাবার সাথে তুমি ইহসান করো। হে সাধারণ মুসলমান, মা বাবার সাথে ইহসান তুমি কেমনে করবা রে? কিভাবে তুমি যুবক করবা? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন, হে যুবক, তোমাদের মা তোমাদের বাবা তোমাদের প্রতি ছোটবেলায় ইহসান করছে। জোরে কোন ঠিক না বেঠিক? হে যুবক, যেই সময় তুমি ছোট ছিলা, হাঁটতে পারো নাই, তোমার আব্বা আঙ্গুলে ধরে ধরে তোমারে হাঁটা শিখাইছে। তো আওয়াজ দিয়ে কইয়া, এর যুবক, যেই সময় ফকির ছিলা, 10 টাকা বাবার কাছে তুমি চাইছো, বাবা তোমারে 50 টাকা দিয়া দিছে। যুবক রে, ছোটবেলা দেখতাম জন্মদাতা পিতা কোন জায়গায় দাওয়াতে গেলে ছেলেরে নিজের ছেলেটারে হাঁটায় নেয় নাই, জন্মদাতা পিতা সন্তানটারে কাঁধের উপরে উঠায়া দাওয়াতে নিয়ে গেছেন। এ যুবক, শুধু দাওয়াতে নিয়ে গেছেন, শুধু তাই নয়, আবার আসার সময় বাবার কাঁধে করে বাড়ি পর্যন্ত আমি আসছি। কোন জায়গায় জন্মদাতা পিতা গেছে, মসজিদ থেকে হালুয়া অথবা সিন্নি দিছে, জন্মদাতা পিতা না খায় আমি নিজে দেখছি, পকেটের মধ্যে করে সন্তানের জন্য নিয়ে আসছে। এই জন্য আল্লাহ বলেন মা বাবার সাথে ইহসান করো। যুবক, কেন করবা জানো নি?
এমনও দেখছি রে, ঈদের দিন আসছে, সন্তানের জন্য নতুন জামা নতুন জুতা আনছে। জন্মদাতা পিতা যাদের বাবা নাই, পিছনের দিকে একটু লক্ষ্য করেন, তাকান। সুন্দর জামা সন্তানরে পরাইছে, কিন্তু নিজের ছিঁড়া জামা দিয়া ঈদ করছে। বাবার পায়ের মধ্যে জুতা নাই, ছেলের ভালো জুতা পরার জন্য দিছে। এ সাভারের মুসলমানের যুবক, আজকে তুমি বড় হইছ, তোমার বাবা বৃদ্ধা হয়ে গেছে, ইনকাম নাই, তোমার বাবার কোনো ইনকাম নাই। এর যুবক, এখন তোমার বাবা চলাফেরা করতে পারে না। আরশের মালিক আল্লাহ বলেন, তোমার মা বাবা তোমার প্রতি যেমন ইহসান করছে রে, এখন যেহেতু চলতে পারে না, বৃদ্ধা হয়ে গেছে, তুমিও তোমার বাবারে তুমিও ইহসান করো। কেমনে করবা হে যুবক, কেমনে তুমি ইহসান করবা জানো নি? ছোটবেলা দেখবেন জন্মদাতা পিতা নিজের সন্তানটারে ছোটবেলা মরায়া নিয়া গোসল করাইছে। দূরে কোন ঠিক না বেঠিক? করাইছিনি? গোসল করাইয়া সুন্দর করে তেল মালিশ করিয়া বাবা কুলে নিয়ে আনন্দ সন্তানরে চুমু খাইছে রে। এ সাভারের যুবক, যারা মা বাবা হারাইছো, যাদের মা বাবা আছে রে, ছোটবেলায় এমন হইছে, কুলে বাবা উঠায়া সন্তানের নখগুলি বাবা নিজে কাটছে। চুলগুলি বড় হইলে বাবা নিজে কাইটা দিছে, বাজারে নিয়ে কাটাইছে। এই যুবক, এখন তোমার বৃদ্ধ বাবার চুল লম্বা হয়ে গেছে, নখগুলি লম্বা হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে রে, এখনো তুমি তোমার বাবার প্রতি ইহসান কেমনে করবা? তোমার বাবার আঙ্গুলটা পানির মধ্যে ভিজায়া তুমি তোমার বাবার নখগুলি তুমি কেটে দাও। মায়ার নবী বলেন, বিশ্ব নবী বলেন, সন্তান দুনিয়া থেকে আসতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। সেই বাবা যারা আছে, একটু পিছনের দিকে তাকান, দেখেন আপনার প্রতি কত ইহসান বাবা করছে। নিজে খায়া না খেয়ে বাবা সন্তান খাওয়াইছে। শীতের দিন আসলে বাবা শীতের কাপড় আনে নাই যুবক, ঔষধ প্রয়োজন, বিবি ফোন দিছে, বাচ্চা অসুস্থ হয়ে গেছে, বাবা গেছে ফার্মেসিতে ওষুধ আনার জন্য, বাবা আনে নাই। বাবা কেউর কাছে বলে নাই আমি অসুস্থ, আমার সন্তান যদি ভালো হয়ে যায়, আমার অসুস্থ এমনি ভালো হয়ে যায়। ঠিক না বে ঠিক? আজকে দেখা যায় এ যুবক, অনেক যুবক আছে মা বাপরে ধমক দেয়নি, মারে গালি দেয়, বাবারে গালি দেয়। মা বড় আজীব জিনিস। মা এবং বাবা মধ্যে তফাৎ হইল আসমান এবং জমিন। ঠিক না বেটি? এ যুবক, জনম দুঃখিনী মা কত কষ্ট করে ছেলে সন্তানরে মানুষ করছে। এই কনকনে শীতে তুমি মায়ের কোলে তুমি প্রস্রাব করছো, একদিকে যদি ভিজে যায় মা অন্যদিকে সন্তানরে টান দিয়ে আনে। সব সাইড বন্ধ হয়ে গেছে, জনম দুঃখিনী মা সন্তানরে দেখি বুকের মধ্যে রাইখে দেয়। সব শেষ, কিন্তু
জনম দুঃখিনী মা সন্তান রে বুকে নিয়া ঘুমায়। এ যুবক, সন্তান দেখছি অসুস্থ হইলে জনম দুঃখিনী মা, আমি নিজে দেখছি আমার মা অসুস্থ হয়ে গেছি। রাত্রে ওইটা দোয়া করে, আল্লাহ গো, যেই রোগ তুমি আমার সন্তান রে দিছ, সেই রোগটা তুমি আমারে দেয়া দাও। ওগো আল্লাহ, আমার সন্তান রে বালা করে দাও। এই ব্যথা, ওই রোগটা তুমি আল্লাহ আমারে দিয়া আমার সন্তান রে বাঁচাও। জোরে কোন ঠিক না বেঠিক? এ যুবক, এমন যুবক আছে রে, জনম দুঃখিনী মা, মারে কষ্ট দেওয়ার না। যুবক ডাকাতে আসেনি, কথা কয় না কেন? আসেনি, মারে গালি দেয়। এক মা আমার কাছে বলতেছে, হুজুর আমার সন্তান হইল 4 জন। জোরে কোন কয়জন? হুজুর সন্তান আমার 4 জন। এক সন্তানের কাছে গেলাম, গিয়ে বললাম, বাবা রে, চোখ দিয়া পানি পড়ে রে বাবা, আমার চোখ অপারেশন করতে হবে, ডাক্তার দেখাইতে হবে। ছেলে বলেন, মিজু ভাইয়ের কাছে যান। মিজু ভাইয়ের কাছে গেছে, যাওয়ার পরে বলেন, বড় ভাইয়ের কাছে যান। এ সাভারের মুসলমান মহিলা কাজুর 4 সন্তানের কাছে ঘুরলাম, কেউ আমার দায়িত্ব নেয় না। আমার মনে হয় হুজুর আমার চোখটা মনে হয় অন্ধ হয়ে যাবে। এমন কিছু কথা নিজের কানে শুনছি, মহিলা এসে বলছি। এ সাভারের যুব সমাজ, দিলের কান লাগায়া বয়ানগুলি শুনবেন। এক মহিলা এসে বলেন, হুজুর বিবি নিয়া, তার ছেলে সন্তান নিয়া ফল খায়, ফলের যে গ্রান আমার নাকে আসে। এ সাভারের মুসলমান, এ মুসলমান, ছোটবেলা কোনো মা কোনো বাবা বাজার থেকে ফলাই না, একা একা খায় নাই। যুবক রে, জন্মদাতা পিতা মা 2 সন্তানের মুখে না দিয়া কখনো মা বাবা খায় না। তোর আজকে সন্তান আল্লাহ দিছে রে, বিবি বাচ্চা হইছে, বিবি হইছে, বিদ্যা মা পাশের ঘরে মারে বইলা গেছ। নবীজি বলেন, সর্বপ্রথম তুমি মার মুখে লুকমা বানায়া দাও। কার মুখে? মার মুখে লুকমাটা দাও। মারে 1 কেজি 1/2 কেজি কমলা মারে নিয়া দাও। জনম দুঃখিনী মারে খুশি করতে, বাবারে খুশি করতে লক্ষ টাকা লাগে না। এ সাভারের মুসলমান, মারে বাবারে খুশি করতে লক্ষ টাকা লাগে না রে। 1 কেজি আপেল নিয়া যদি বলো, মা আপনার জন্য 1/2 কেজি আপেল আনছি, মা নিজে খায় নাই, দেখবেন আপনার সন্তানগুলিরে আগে খাওয়ায়। মানুষের কাছে গিয়া গল্প করে, রে আমার সন্তান দেখো বাজার থেকে আমার জন্য আপেল আনছি। নাতিগুলি পাশে দিয়া দৌড়াই, দেখবেন 1 কেজি নিছেন তো আপনার ছেলে সন্তানগুলি একটা করে নিয়ে গেছে। এই জন্য নবী বলেন, হে যুবক, বাজার থেকে আপেল আনছো, মায়ের হাতে দাও, বিবির হাতে দিও না, সন্তানের হাতে দিও না, মার হাতে উঠায় দাও। তোর মা কিন্তু খাবে না, তোর ছেলে সন্তান রে দিবে। এমন এক পর্যায়ে দেখা যায় আপনার ছেলে সন্তান রে দিয়ে একটাও নাই, কিন্তু মনে তো বড় খুশি, ছেলে আমার হাতে আপেল দিছে। ঠিক না বেঠিক?
এর যুবক পায়ে হাত দিয়া বলি রে, যারা বয়ান শুনতেছেন, মা বোনেরা যারা শুনতেছেন, কখনো মা কখনো বাবাকে তোমরা কষ্ট দিবা না। রাজি আছেননি? এরে মুসলমান, হযরত ওয়াইস কর্ণীর নাম আপনারা শুনছেননি? নবীর যুগে কালিমা পড়ছে রে ওয়াইস কর্ণী, নবীরে দেখতে পারে নাই, চিঠি পাঠাইছে, ও পয়গম্বর আপনারে দেখতে বড় মনে চাই। আল্লাহর নবী কয়ে, ওয়াইস আমারে দেখতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত তুমি করো। ওগো নবীজি, আমি আপনার সাথে যুদ্ধে যাইতে চাই গো পয়গম্বর। আল্লাহর নবী কয়, ওয়াইস রে, আমার সাথে যুদ্ধে যাইতে হবে না, তুমি তোমার বিদ্যা মারে তুমি গোসল করাও, বিদ্যা মারে তুমি খানা খাওয়াও, আমি নবীর সাথে দেখা করতে হবে না। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরত উমর রে ডাক দিছি, উমর রে, এ উমর আয় আয় আয়, এ উমর, আমি দুনিয়া থেকে বিদায় হইলে উমর আমার একজন আশিক আছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি নবী আমার জুব্বাটা ওয়াইস কর্ণীরে আমার পক্ষ থেকে হাদিয়া দিস। তুজুরে কন্যা সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে জুব্বাটা হাদিয়া দিয়া দিবা, আর তুমি ওই ওয়াইস কর্ণীকে বলবা আমার উম্মতের জন্য দোয়া করার জন্য, তুমি নিজে দোয়া নিবা। আল্লাহর নবী কয়, উমর, এই ওয়াইস কর্ণী মার খেদমত করে আল্লাহর কাছে এত দামি হইছে রে, এই ওয়াইস কর্ণী আল্লাহর দরবারে হাত উঠাইতে দিরি, মহান আল্লাহ তার হাতটা খালি হাতে ফিরাইয়া দেয় নাই। মা বাবা যদি কোনো নিয়ম দোয়া করে ছেলে সন্তানের জন্য, সেটাও আল্লাহর নিয়ম বানায়া দেয়। ইমাম বুখারীর ছোট্টবেলা চোখ অন্ধ হয়ে গেছে, ছোট্ট অবস্থায় চোখটা বন্ধ হয়ে গেছে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ আম্মা আল্লাহর কাছে দোয়া করে যাই নামাজটা বিছাইছে তো মালিকের কাছে কান্দে, আল্লাহ চোখের মালিক তো তুমি আল্লাহ, যাই নামাজ বিছাইছি, হায় আল্লাহ আমার সন্তানের চোখ যদি তুমি ভালো না করাও, হাত যে উঠাইছি আর হাত আমি আল্লাহ লামাবো না। এরে যুবক, ইমাম বুখারীর মা হাত লামাইতে দেরি হইছে রে, তাকায়া দেখে ইমাম বুখারীর অন্ধ চোখ মহান আল্লাহ ভালো করে দিছে। খেদমতে মা দর পে দর কোনো সুবহ শাম, খেদমতে মা দর পে দর কোনো সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দর পে দর কোনো ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কোনো ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। অন্ধ চোখ বালা হয়ে গেছে, যতদিন দুনিয়াতে থাকছে রে চাঁদের আলোতে বৈশা বৈশা কিতাব লিখছে, কোনদিন চোখের মধ্যে সমস্যা দেখা দেয় নাই। সুবহানাল্লাহ জোরে কান।
এই জন্য যুবক, বউয়ের কথা, মা বাবারে তুমি গালি দিও না, দমক দিও না। এ যুবক, যেহেতু যুবকরা মাহফিল করাইছে রে, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা, মা বাবারে কষ্ট দিবা না, মা বাবারে কষ্ট দিয়া নামাজ পড়বা, ওয়াজ করাইবা, রোজা রাখবা, একটাও মালিকের দরবারে কবুল হবে না, একটাও কবুল হবে না। যারা এই জমিনে যারা মা বাবারে কষ্ট দিছে, মা বাবারে যারা কষ্ট দিছে, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, এই সন্তান মরার আগে ওই সন্তান দুনিয়াতে মা বাবারে যারা কষ্ট দিছে, দুনিয়াতেই বিচারটা হবে। কোথায় হবে? দুনিয়ায় যারা মা বাবারে কষ্ট দিছে, দুনিয়ায় আল্লাহ তাআলা বিচারটা করবে। হাকিম আক্তার সাহেব রহিমাহুল্লাহ করাচির হযরত একটা ওয়াকিয়া সুন্দর করে লেখছেন, বলবো? কষ্ট হইতেছে আপনাদের? যারা মা বাবারে কষ্ট দিছে, এই দুনিয়াতে যে তারে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যে শাস্তি হবে, এটার একটা ওয়াকিয়া বলতেছে। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহিমাহুল্লাহ তার কিতাবে লিখছেন, করাচির মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, গিয়া দেখে একটা যুবক, নওজোয়ান যুবক সুন্দর করে নামাজ পড়তেছে, ডান হাতটা কাপড় দিয়া পেঁচানো। আল্লাহর ওলি হাকিম আক্তার সাহেব রহিমাহুল্লাহ নামাজটা দেখছেন, বড় সুন্দর করে নামাজটা পড়ছে। নামাজ শেষ, যুবক রে বলতেছে, যুবক তোমার নামাজটা তো খুব সুন্দর হয়েছে, যুবক রে তোমার ডান হাতটা কেন পেঁচানো? এমন সময় যুবক কয়, হযরত, ওগো আল্লাহর ওলি, আমার হাতের মধ্যে পছন্দ ধরছে, পছা ধরছে। এই হাত যদি আমি পেঁচায়া না রাখি, দুর্গন্ধের কারণে মসজিদে একজন মুসল্লিও টিকতে পারবে না। আল্লাহর ওলি কয়, যুবক ডাক্তার দেখাও নাই? যুবক কয়, ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখাইছি, হাতের পছন্দ বলা হয়। যুবক বাহিরের ডাক্তার দেখা। এই যুবক আল্লাহর গোলাম যেই মাত্র কথাটা বলছেন, বাহিরের ডাক্তার দেখাও, এমন সময় যুবক, এই যুবকের চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহর ওলি কয়, হে যুবক, হে যুবক, কেন কান্দো? আল্লাহর ওলি রে কয়, ও আল্লাহর ওলি, এর পিছনে ঘটনা আছে, ইতিহাস আছে। আল্লাহর ওলি গো, পৃথিবীর সব ডাক্তার দেখাইলেও আমার বুঝ হয়ে গেছে গো, আমার হাতের পছন্দ বালা হবে না। আল্লাহর ওলি কয়, যুবক কেন 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 ভালো হবে না? এমন সময় যুবক কয়, ও আল্লাহর ওলি, আমি হইলাম আমার মায়ের একমাত্র সন্তান। আমার মা বড় কষ্ট করে প্রাইমারিতে গেলাম, প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেলাম, কলেজে গেলাম, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে গেলাম। ওগো আল্লাহর ওলি, আমার একটা মহিলার সাথে সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হওয়ার পরে মহিলাকে আমি বিবাহ করি গো। বিবাহ করে জনম দুঃখিনীর মারে আমি না জানাইয়া বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পরে আমার জনম দুঃখিনী মা বিবিরে গ্রহণ করে নিছে গো, কিন্তু আমার বিবি আমার মারে গ্রহণ করতে পারে নাই। ওগো আল্লাহর ওলি,
আমি অফিসে চাকরি করি, অফিসে চাকরি করে যাওয়ার পরে আমার মার বিরুদ্ধে আমার বিবি শুধু অভিযোগ দেয়, ও আল্লাহর ওলি, আমার মার করে গিয়া আমার মারে আমি নিজে গিয়া বকাবকি করি, জনম দক্ষিণী মা কোনো কিছু বলে নাই। ওগো আল্লাহর ওলি, একদিন দুই দিন বউ শুধু মার ব্যাপারে অভিযোগ দেয়, আমি কুলাঙ্গার সন্তান, মার করে গিয়া মারে বকা দে, মারে গালি দে, কিন্তু জনম দক্ষিণী মা আমারে কোনো কিছু মা আমারে বলে নাই। ওগো আল্লাহর ওলি, আরেকদিন আমার মাথা এমন গরম হইয়া গেছে গো, বউ আমার মার বিরুদ্ধে অভিযোগ দেয়, মার কাছে গেলাম, মারে বকা দিলাম, মাথা আমার গরম হয়ে গেছে। ও আল্লাহর ওলি, এক পর্যায়ে আমার হাত দিয়া মাকে ধাক্কা দিয়া আমি জমিনে ছেড়ে দেই, মা আবার হাউমাউ করে কান্দে রে, হাউমাউ করে কান্দে আর কয়ে, বাজার এ বাবা, আজকে তুই তোর বউয়ের কথা শুই না, আমি মার গায়ে তুই আঘাত দিলি, এ সন্তান, যে হাত দিয়া তুই আমি মারে তুই আঘাত দিলি রে, তুই জানোস না রে সন্তান, ছোটবেলা আমি মা তোরে সুমায়া হাতটারে বড় করছি। এ যুবক, এ যুবক, এই হাতের মধ্যে আমি মার হাজারো চুমা লেগে আছে রে, আমি হাজারো চুমা আমি মায়ের লেগে আছে হাতের মধ্যে। যুবক রে, এমন সময় মা কান্দে আর কয়, সন্তান, বউয়ের কথা শুনে আজকে তুই আমি মায়াকে তুই আঘাত দিলি, আমি মারে মারলে মা হাও মাও করে কান্দে আর খায়। এ সন্তান, যে হাত দিয়া তুই আমি মারে আঘাত দিলে, আল্লাহ যেন তার হাতটারে পৌঁছায়া দেয়। নাউজুবিল্লাহ। এ সন্তান, এ আমার সন্তান, আমার জানাজার নামাজ যেন তুই, আমার জানাজার নামাজ যেন তোরে দিয়া আল্লাহ না দেওয়ায়, আমার মাটি কবরের মাটি যেন তুই না দিতে পারস। নাউজুবিল্লাহ, জোরে কান। এমন সময় ওই যুবক, ও আল্লাহর ওলি, আমি তাকায়া দেখি গো, আমার পায়ের নিচের মাটি কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে, আল্লাহর ওলি বুঝ হয়ে গেছে, আমার মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে গো। আল্লাহর নবী বলেন, মা বাবার দোয়া অথবা বদদোয়া করতে দেরি রে যুবক, আসমানে ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ, জোরে কন্যা রে যুবক। এমন সময় যুবক, আজ দেখলাম আমার মা যেই মাত্র দোয়াটা করতে দেরি হয়েছে রে, আমার বুঝ হয়ে গেছে আল্লাহর দরবারে মার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। এমন সময় আল্লাহর ওলিকে কয়, আল্লাহর ওলি, হঠাৎ একদিন খবর আসলো, অফিসে ফোন আসলো, আমার কাছে খবর আসছে জনম দুঃখিনী মা বিদায় হয়ে গেছে। আল্লাহর ওলি গো, অফিসের কাজ রেখে আমি রওনা হইলাম, মার জানাজার নামাজ পড়াইব। ওগো আল্লাহর ওলি, অন্য দিনে তো জ্যাম থাকে না, কিন্তু আজকে জানাজার পড়ানোর জন্য রওনা হইলাম, কিন্তু এত জ্যাম, যাইতে যাইতে 1 ঘন্টার জায়গা আমার 4 ঘন্টা লাগছে। ওগো আল্লাহর ওলি, আমি গেলাম, কি দেখি গ্রামের মানুষগুলি আমার জনম দুঃখিনী মারে কবরে রাইখা বাড়ির দিকে রওনা।
এলাকার লোকেরাই কই, যুবক তোমার জন্য আমরা অনেক অপেক্ষা করছি লাশ রাখার জন্য। এ যুবক, তোর মার লাশ আমরা এত সময় হয়ে গেছে রাখতে পারি নাই, কবরে রেখে চলে আসছি। যুবক ডাক দিয়া কয়, এলাকার লোকেরা আমার মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার তকদিরে যা ছিল আমার মাঝে দোয়া করছে রে, আমার সন্তান যেন আমার জানাজার নামাজ পড়তে না পারে, আমি হইলাম কুলাঙ্গার সন্তান। এমন সময় যুবক কয়, ওগো আল্লাহর ওলি, চিন্তা করতে লাগলাম মায়ের 1 নাম্বার বদদুয়া কবুল হইছে কোন সময় না জানি রে, মারে যে হাত দিয়ে আমি আঘাত দিছি কোন সময় না জানি হাত আবার পচে যায়। ওগো আল্লাহর ওলি, তাকায়া দেখি হাতের মধ্যে একটা বিষপুরি দেখা দিছে, ওই বিষপুরি থেকে পচন, এই যে পচন শুরু হয়েছে আর তো বলা হয় না। অ্যান্টিবায়োটিক খায়, হাই অ্যান্টিবায়োটিক খায়। ডাক্তারের কাছে গেলাম, ভারত গেলাম, পাকিস্তান গেলাম, সব ডাক্তার শেষ। ডাক্তারকে বললাম, ও ডাক্তার সাহেব, আমার হাতের পচন কেন ভালো হয় না? ডাক্তাররা কো, বুঝলাম না, যেই ওষুধ দেওয়ার কথা সেই ওষুধ দিতেছি, কেন যে কাজ করে না তা তো আমরা বুঝি না। সন্তান ডাক দিয়া, গো ডাক্তার, আর বুঝার বাকি নাই, রোগ হইল আসমানে, চিকিৎসা চলতেছে জমিনে। জোরে কোন ঠিক না বেঠিক? এ মুসলমান, আগুন লাগছে সাভারে, পানি ডালে গাজীপুর, কাম হইবনি? কাম হবে না। আসমানি রোগ, মার দোয়া কবুল হয়ে গেছে রে। মহান আরশের মালিক আল্লাহ বেজার হয়ে গেছে। যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, যে বিবির কারণে মারে আমি মারলাম, মার উপরে হাত উঠে গেছে গো আল্লাহর ওলি, জানেননি ওই বিবিটা হাতটা পচার কারণে, দুর্গন্ধ হওয়ার কারণে আমার বিবিটা আমারে ফেলে দিয়া অন্য স্বামী গ্রহণ করে নিছে। ওগো আল্লাহর ওলি, এলাকার মানুষগুলি বাহির করে দিচ্ছে, হাতে দুর্গন্ধ, কেউ সইতে পারে না। আল্লাহর ওলি গো, কি করলা? এভাবে যুবকটা কান্দে, যুবকটা কান্দে আর কই, আল্লাহর ওলি, জনম দক্ষিণী মারে যাই বিবির কারণে আঘাত দিলাম, আজকে বিবিও আমারে ছেড়ে চলে গেছে। বউয়ের কথাই কইর না ভাই মাকে অপমান, বউয়ের কথাই কইর না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবধান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবধান। বউ হারালে বউ পাবে তুই প্রতি ঘরে ঘরে, বউ হারালে বউ পাবে তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে পাবে না তুই সারা জনম ভরে, মা হারালে পাবে না তুই সারা জনম ভরে। চৌকেরি পলকে তুমি হতে পারো লাশ, চৌকেরি পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে আলা তোমারি নাম, হবে আলা তোমারি নাম মসজিদের মাইকে,
বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালির নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালির নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বেঠিক? এই জন্য বলতেছিলাম এই যুবক, আরশের মালিক আল্লাহ কোন সময় মা বাবার খেদমত আপনি করবেন, কোন সময়, সময়টা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সময়টা আল্লাহ নির্ধারণ করছে। মা বাবার সাথে কি ব্যবহার করবা যুবক, এই ব্যবহারের কথাটা আল্লাহ জানাই দিছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। হে যুবক, আল্লাহ কয় তোমাদের মা এবং বাবা যদি একজন অথবা উভয়জনরে তোমরা পাও, কোন সময়? বৃদ্ধা অবস্থায় পাও, বুড়া হয়ে গেছে রে, চলতে পারে না, লাঠি বর দিয়া চলাফেরা করে। হে যুবক, এই সময় মা বাবারে তোমরা বলবা না। সুবহানাল্লাহ। মা বাবারে কষ্ট দিবা না। ওয়ালা তানহারহুমা। হে সাভারের যুবক, আমার আল্লাহ কয় ও শব্দ তো বলবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিবা না। সাভারের মুসলমান, মা বাবারে ধমক দেন না। যুবক আসেনি জমিনে, বাবা বুড়া হয়ে গেছে, বাবারে ধমক দেয় এমন যুবক বর্তমান বাংলাদেশে কম না বেশি? হে মুসলমান, আজকে যদি তোমার বাবার খেদমত তুমি না করো রে, তোমার মার খেদমত যদি তুমি আজকে না করো, আমি বলি কইরো না, কইরো না। আগামী দিন তুমি যে বাবা হইবা, তোমার ছেলেও কিন্তু তোমার খেদমত করবে। আরো জোরে। এক শাশুড়িয়ার বৌমা গেছে গাটলার মধ্যে, গাটলা বুঝেননি? শাশুড়ি কই বৌমা ফিটটা একটু মেজে দাও। বাসা বুঝেননি আমার? মেজে দাও। বৌমা হাত দিয়া চায় মাসতে, কিন্তু পা চলে যায়। হাত দিয়া মাজার জন্য যায়, পা উঠে যায়। বলে বৌমা রে মাজো না কেন? বলে ও শাশুড়ি আম্মা বুঝি না, হাত দিয়া মাজতে যায় কেন জানি পা উঠে যায়। শাশুড়ি ডাক দেবে বৌমা কেন জানো না, আমি আমার শাশুড়িরে পা দিয়া লাথি মারছি। তোমার দোষ না রে মা, এটা আমার দোষ। দূরে কোন ঠিক না বেঠিক? হে যুবক, বউয়ের কথায় মারে কিন্তু তোমরা কষ্ট দিও না, দিবেননি? বউ যদি ভালো না হয়, যদি ভালো না হয় ওয়ার্নিং দিবেন, এ বিবি বালা হইয়া যাও। একবার কয়বার জোরে কন? এরপরে ভালো হইছে না, 40 দিন পরে আবার হে বিবি বালা হইয়া যাও, আমার মারে গালি দিস না। এমনও আছে রে মহিলা যারা শুনতেছেন, দেখবেন যুবক বাড়িতে থাকে না, কিন্তু বুধু পুত্রবধূ গরম ভাত ঠিকই আছে, তরকারি ভালো ঠিকই আছে। আমার এক মহিলা বলছে, বলে হুজুর ছেলে তাকে অফিসে, বাহিরে থাকে, আমারে ঠান্ডা ভাত দেয়, তরকারি ভালো না, বাসি তরকারি আমারে উঠায়া দেয়।
ও হুজুর, যদি আমার সন্তানের কাছে অভিযোগ দে বিবিরে মারপিট করবে, নিজে সহ্য করি, কিন্তু ছেলের কাছে বলি না। এ যুবক, এটা হলো মা, ঠিক না বেঠিক? মা চিনে যাও রে যুবক, মা চিনে যাও। দেখবেন মুরুখ চিনেননি, মুরুখ দেখবেন বাচ্চাগুলি নিয়ে বসে যায়, সিলে থাপা দিলে নিজের উপরে দেয়, সন্তানের উপরে থাপা দিতে দেয় নাই। এ যুবক, মা কি জিনিস? যদি বড় লোক তুমি হইতে চাও, হায়াত যদি বেশি পাইতে চাও, মা বাবার খেদমত করবা, সুস্থ একটা জীবন আল্লাহ উপহার দিবে। রাজি আছেননি? বলছিলাম বউয়ের কথা মারে, বউয়ের কথায় কি কথা কয় না, বউয়ের কথা মারে, বকা দেওয়া যাবে? বউয়ের কথায় মারে। বর্তমান সমাজ, মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, ছেলে সন্তান বৃদ্ধাশ্রমে নিয়াত সরকারের হাতে উঠায়া দেয়। আল্লাহ কি কইছে? মা বাবা বুড়া হইলে তোমরা সরকারের কাছে দিয়ে আসবা। এ সন্তান, একটু চিন্তা করো, সন্তানরে কোলে নিয়া যেভাবে বসা, ছোটবেলা রে তোমার বাবা তোমারে নিয়া বসছে, ঠিক না বেটি? আজকে যদি তুমি তোমার বাবারে মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, অপেক্ষা কর, আগামী কিছুদিন তোমার সন্তান তোমারে নিয়া বৃদ্ধাশ্রমে জমা দিবে, ঠিক না বেটি? ঠিক না বেটি? এই জন্য বলি যুবক, এখন তো বর্তমানের মুসলমান যুব সমাজ এমন হইছে রে, অল্প বয়সে বিবাহ করার পরে ওই বিয়ার আগে এক তাল, বিয়ার পরে অন্য তাল। জোরে কান, ঠিক না বেটি? এখন তো মা বাবারে বিয়া করার জন্য লাগে না, মাও লাগে না, বাপও লাগে না, মোবাইল তো আছে। জোরে কান, ঠিক না বেটি? মোবাইলে বিয়া হয়, মা জানে না, বাবা জানে না, নিয়ে আসছে। মা বাবা দুর্বল, বুড়া হয়ে গেছে, কোনো কিছু বলে না, আনছে, কি করবো, আলহামদুলিল্লাহ গ্রহণ করছে। জোরে এখন, ঠিক না? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বেটি? বিয়া করতে মা লাগে না, বাপ লাগে না, হঠাৎ করে দেখা যায় নিয়ে আসছে, ঠিক না বেটি? হে যুবক, বউয়ের কথায় মারে তালাক দেয়, আছে না? না নাই? বউয়ের কথায় মা ছাড়তে রাজি রে, কিন্তু জনম দক্ষিণী মা বউয়ের কথায় মারে সারে, কিন্তু মার কথায় বউ ছাড়তে রাজি না। আসেনি? হযরত ইসমাইল আলাইহিস সালামের নাম শুনছেননি? বউয়ের কথা আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে ইসমাইল আলাইহিস সালাম, বাপ নবী, কথা কয় না, বাপ নবী, ছেলেও নবী। কেউ নবী হইলে দোয়া লাগে, আমি যুবকদেরকে বুঝাইতেছি। ছেলেও নবী, বাপও নবী, নবী হওয়ার পরেও বিয়া করছে, বিয়া করার পরে চিঠি লিখছে, আব্বা জান আমি ইসমাইল বিবাহ করছি, আপনি এসে পুত্র বধূ দেখে যান। সুবহানাল্লাহ, জোরে কন্যা। একটা ব্যবসা দিছো যুবক, একটা ব্যবসা তুমি দিছো নিজে, উলামায়ে কেরামে নে তুমি দোয়া করাও, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আগে তোমার চেয়ারে যেই তোমার বাবা বৃদ্ধা মানুষ, কোনো কিছু জানে না, কোনো কিছু লিখতে পারে না, কিন্তু তোমার বাবারে বসাও, বা মা বাবা কোনো কিছু জানে না, কিন্তু ছেলে সন্তানের জন্য দোয়া করতে জানে।
তোমার বাবারে বসাও, বরকত নাও তোমার বাবার কাছে। আব্বা বসেন, দেখবেন তোমার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। হাই রে যুবক, হজরত ইসমাইল আলাইহিস সালাম বাবার কাছে চিঠি লিখছে, আব্বাজান নতুন বিবাহ করছি, আপনি সে পুত্রবধূ দেখে যান। সিরিয়া থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা। এ যুবক ইব্রাহিম আলাইহিস সালাম গেটের সামনে আইসা ইসমাইল আলাইহিস সালাম রে ডাক দিছে, হে ইসমাইল, হে ইসমাইল, ঘরে আসুনি। ঘরের ভিতর তাইকা ইসমাইল আলাইহিস সালামের বিবি বেগম বলতেছে, বাড়ি নাই। আপনারা কি কোন বাপ বানানি? বাড়ি নাই। বলে, মারি কোথায় গেছে? বলে, তাও জানি না। বাপ বালানা খারাপ। হে যুবক বলে, তাও জানি না কোন সময় ইসমাইল আসবে? বলে, তাও জানি না। বলে, মারি এই জমিনে তোমরা কি অবস্থায় তোমাদের চলতেছে, কি হালতে তোমরা আছো? বলে, বেশি সুবিধা না। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম মা, আমি সিরিয়া থেকে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেছে গো। এবার ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। এমন সময় বিবি কয়, ও স্বামী আমার, একজন বৃদ্ধা লোক আসছিল আপনার খবর নেওয়ার জন্য। এমন সময় বাসা থেকে দাঁড়ায় গেছে গো। এমন সময় ডাক দেয়া কই, বিবি রে, ওই বৃদ্ধা লোকটা রেখে তুমি গড়ের ভিতরে আনছনি? বলেন না। খানা দিছনি? বলেন না। না, আপনার কথা জিগাইছে, বলছে সময় নাই, চলে গেছে। ও স্বামী আমার, সব কথা আমি বুঝেছি, কিন্তু একটা কথা আমি বুঝি নাই, দরজার সাথে নাকি চৌকাটটা মানায় নাই, চৌকাট নাকি ফিটিং হয় নাই। স্বামী গু, চৌকাট বলছে পরিবর্তন করার জন্য। এমন সময় ডাক দিয়া কয়, বিবি রে, এটা কেউ না রে বিবি, কেউ না, এটা হলো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। হে বিবি, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, যেই বাবা আমি ইসমাইলকে কুরবানি দিয়া, যেই বাবা খলিলুল্লাহ উপাধি পাইছে, এ বিবি আল্লাহরে খুশি করতে গিয়া বিবিরে আমি ইসমাইলকে জবাই করছি। জবাইয়ের জন্য ছুরি লাগাইছে, আল্লাহরে খুশি করার জন্য। মহান আল্লাহ আমার কারণে আমার বাবারে খলিলুল্লাহ আল্লাহ উপাধি দিছে। এ বিবি আমার বাবা উনি। এমন সময় কয়, ও স্বামী, সব কথা আমি বুঝছি, কিন্তু একটা কথা আমি বুঝি নাই। বলে, কি বুঝো না? স্বামী গো, আব্বা বলে গেছেন দরজার সাথে নাকি চৌকাটটা ফিটিং হয় নাই, ফিটিং হয় নাই, মানাই নাই, পরিবর্তন করার জন্য। এমন সময় ইসমাইল আলাইহিস সালাম কয়, এ বিবি, দরজার সাথে চৌকাট ফিটিং হয় না, এর মানের বিবি তোমার আমার জিন্দিগি ফিটিং হয় নাই। তোমারে নিয়ে চললে আমার জীবন চলবে না। বিবি বলে গেছেন আমার বাবা তোমারে তালাক দেওয়ার জন্য। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, ও স্বামী আমার, আপনি নু আমারে ভালোবাসেন, ছাড়বেন কেমনে? এমন সময় ইসমাইল কয়, এ যুবক, সাভারের যুব সমাজ, ইসমাইল আলাইহিস সালাম কয়, বিবি রে,
তোমারেও ভালোবাসি, আমার বাবারেও ভালোবাসি। তোমার ভালোবাসা আমার বাবার ভালোবাসা আসমান জমিন তফাৎ। এ বিবি, এ বিবি, তোমারে হারাইলে আরেক বিবি পাওয়া যাবে। সাভারের মুসলমান, এর যুবক ইসমাইল আলাইহিস সালাম কয়, বিবি রে তোমারে হারাইলে বিবি পাইমু, কিন্তু বাবা হারাইলে বলেন তো যুব সমাজ, যারা বাবারে হারাইছেন এই পৃথিবীতে বাবার ডাক যাদের বন্ধ হইছে আর কোনদিন দুনিয়াতে বাবারে দেখতে পারবেননি। এ যুবক, এই জন্য মা বাবা যাদের আছে মা বাবারে কষ্ট দিবেন না। বউয়ের কথায় মা বাবারে গালি দিবেন না, ধমক দিবেন না, পায়ে ধরে বলি যুবক। ইসমাইল আলাইহিস সালাম কই বিবি হাউট, তালাক দিয়ে দিলাম, গেট আউট। এমন সময় মুসলমান ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখছেন, আব্বা গো চৌকাট তো পরিবর্তন করছি, নতুন চৌকাট লাগাইছি। ওগো আব্বা যান, আপনি সে পুত্রবধূ দেখে যান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হইছে সিরিয়া থেকে। গেইটে আইসা ডাক দিছে, ইসমাইল রে বাড়িতে আসনি। ঘরের ভিতর তাইকা জবাব আসছে, কে গো আপনি? আমার স্বামীরে খুঁজতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মা ইসমাইল আলাইহিস সালাম কোথায় গেছে? বলে বাবা। এমন সময় ডাক দিয়া বলতেছেন, দিনের কাজের জন্য গেছে। বলেন কোন সময় আসবে? কিছুক্ষণের ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ, জোরে কোন। ব্যবহার ভালো না খারাপ? এমন সময় খবর নিছে গো ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এ মা আমি সিরিয়া থেকে একজন মুরব্বী আসছিলাম, আমার হাতে সময় নাই, আমি চলে গেলাম। আমার ইসমাইল আসলে বলবা আমি আবার আসব। মহিলা ভিতর থেকে ডাক দিয়া কয়, এ মুসাফির, আমার খবর নিলেন, স্বামীর খবর নিলেন, কে গো আপনি? আপনার পরিচয় তো আমারে দিলেন না। আমাদের পরিচয় নিলেন, কিন্তু আমার পরিচয় নিলেন আমাদের, কিন্তু আপনার পরিচয় তো দিলেন না। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম কমারে, আমার পরিচয় দিলে কি তুমি আমারে চিনবানি? মহিলা কা বলেন না, বলে দেখেন না আমি আপনারে চিনি কি চিনি না, বলেন আপনি কে? এমন সময় ডাক দিয়া কয়ে, মা আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ। এ সাভারের যুব সমাজ, যুব সমাজ, এমন সময় মহিলা ডাক দিয়া কয়, ও আব্বা জানেন না গো, আপনারে চিনব না তাহলে কারে চিনমু? জানেন না গো, আপনার সন্তান ইসমাইল আপনার কত প্রশংসা যে করে। জানেন না ইসমাইল আমার সাথে কত প্রশংসা আপনার যে করে, জানেন না? ইসমাইল আলাইহিস সালাম কয়, বিবি রে আমার বাবার মতো বাবা একটা আর হয় না। ও আব্বা কত প্রশংসা শুনছি আপনার, কিন্তু চেহারা যে দেখলাম। শ্বশুরে গিয়া বুকে জড়াইয়া হাতে ধরিয়া টেনে আনছে। বলে মা রে, এ মা আমার হাতে সময় নাই, আমি চলে যাই। না আব্বা না, আপনি ঘরের ভিতরে আসেন, একটা কথা বলতে চাই, আপনি লাগবেননি কথাটা। বলে বৌমা কি বলবা?
বলো রে বৌমা আমি রাখবো রে মা, বলো কি বলবা? আব্বা গো, আপনি আর আপনার ছেলে মিলা যে পাথরে দাঁড়াইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ আপনার ছেলে, আপনি আর আপনার ছেলে বানাইছেন। সুবহানাল্লাহ জোরে কান। এই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে মুসলমান, কিতাবের ভিতরে লেখেন যে পর্যায়ে ঘর বানাইতেছে, বিল্ডিং দেখবেন বানাইতে বানাইতে সিঁড়ি লাগেনি। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম নবী পাথরটা দিছেন জান্নাতি পাথর। ছেলে মশলা দেয় তো উঁচু হয়ে গেছে, পাথরটাও লিফটের কাজ করে। আসেন না নাই আপনারা? আহারে কি ডিজিটাল এখন তো বুঝে আসে। পাথরটার মধ্যে উঠছে, একটু একটু দেখা যায় লাগল পাইতেছে না, কিন্তু পাথরটা অটোমেটিক উপরে উঠে যায়। আবার নিচে প্রয়োজন, পাথরটা নিচে নেমে যায়। বাবা হইল মিস্ত্রি, ছেলে হইল জোগালো। হে মুসলমান, আল্লাহর গোলাম, মহিলা কাক, আব্বা গো, আপনি আপনার ছেলে মিলা যে পাথর দিয়া বাইতুল্লাহ বানাইছেন, একটু পাথরটার মধ্যে আপনি একটু দাঁড়ান। পাথরের মধ্যে দাঁড়াইলে পুত্রবধূ পাথরের মধ্যে যেই মাত্র ইব্রাহিম খলিলুল্লাহরে দাঁড় করাইছি রে, পাটা সুন্দর করে দৌত করিয়া পুত্রবধূ চুলের কেশ দিয়া চুল দিয়া পাটারে মহিষা দিছে। ওগো আব্বাজান করে আসেন। এমন সময় কয় না রে বৌমা, না না, আমার মন ভরে গেছে, দিল ভরে গেছে রে। এ বৌমা, আমি চলে যাই সিরিয়ায়। বৌমা রে, আমার সন্তান ইসমাইল আসলে বলবা এবারের দরজার সাথে চৌকাটটা বড় ফিটিং হইছে রে, বড় মানাইছে। আমার ছেলে ইসমাইল আসলে বলবা এই চৌকার যেন কোনদিন না বদলায়। চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে, ইসমাইল আলাইহিস সালাম আসছে। আসার পরে এমন সময় বিবিরে ডাক দিয়া বিবি ডাক দিয়া স্বামীরে বলে, ও স্বামী আমার, আজকে বাবা আসছিল, এমনিটি বসা থেকে দাঁড়ায় গেছে। আহারে, আমার বাবা আসে কিন্তু আমার সাথে দেখা হয় না, একবারও বাবারে দেখি না। এ বিবি, আমার আব্বারে কি করে আনসুত নিরে বিবি? বলে আপনি একটু রেস্ট নেন, বাবা করে আসছে, বাবার খেদমত আমি করছি। এমন সময় কায়ে বিবি, আমার যাবার সময় আমার আব্বা কোনো কিছু তোরে বলছিনি। এমন সময় ডাক দিয়া কো, স্বামী আমার আব্বা যাবার সময় বলছে, যত কথা আমি আব্বার সাথে বলছি সব আমি বুঝছি, একটা কথা বুঝি নাই স্বামী গো, দরজার সাথে নাকি চৌকাটটা বড় মানাইছে, বড় ফিটিং হইছে। ও স্বামী আমার, এই কথাটা আমি বুঝি নাই। ডাক দিয়া কই, বিবি রে, তোর বুঝতে হবে না, আমি বুঝছি। জোরে কোন ঠিক না বেটি? হে বিবি আমার, আয় আমার বুকে আয়। আমার আব্বা যে বলছে দরজার সাথে চৌকাটটা বড় মানাইছে রে বিবি, তোর আমার জিন্দিগি দাম্পত্য জীবন বড় সুখের জীবন। বিবি রে, আমার আব্বা বলে গেছেন যতদিন দুনিয়াতে থাকি, এ বিবি তোরে যেন কোনদিন আমি না পাল্টাই। এ সাভারের যুবক,
পায়ে ধরে বলি রে যুবক যারা বিবাহ করছ, অল্পতি মার সারে বউয়ের কথা শুই না মারে গালি দিবা না। মাসালা হইল বউয়ের কথায় মা বাবার কথায় বিবিরে তালাক দেওয়া যাইব, এর আগে বিবিরে সাবধান করতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? ওয়ার্নিং দিতে হবে বিবিরে, আমার মা আমার বাবা বুড়া হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, ঘরে প্রস্রাব করে দেয়, গন্ধ লাগবে রে বিবি। এ বিবি মারে দমক দিস না, আমার বাবারে দমক দিস না। বউরে বুঝাইবেন, বুঝানির পরে বুঝে না, 40 দিন পরে আবার বুঝাইবেন, এরপরেও বুঝে না, আবার বুঝাইবেন। বুঝাইতে বুঝাইতে পারেন না, এরপরে হইল মা বাবার কথা, এরপরে আপনার বিবিরে আপনি তালাক দিতে পারবেন। উল্টা চলছে জগৎ জুড়ে, কোন ঠিক না বেঠিক? মা বাবার কথায় তালাক দেয় না রে মুসলমান, বউয়ের কথায় বিদ্যা মা বাবার নিয়া বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। জগৎ উল্টা চলছে, জুড়ে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার কত মায়া, আল্লাহ তাআলার কত দয়া, আল্লাহ তাআলা কত দয়া, আল্লাহ তাআলা কি ব্যবহারটা করতে হবে মা বাবার সাথে। আজকে ছেলে সন্তান তোমাদেরকে আমি বলি, আল্লাহ তাআলা যে বলছেন যে তোমরা মা বাবার সাথে এমন ব্যবহারটা কেমন করবা, বুড়া হয়ে গেলে একজন অথবা উভয়জন বিদ্যা হইলে তোমরা নরম ভাষায় একদম কাউলান কারিমা, একদম নরম ভাষায় তোমাদের মা বাবার সাথে তোমরা কথা বলবা। মারে ধমক দিও না, বাবারে ধমক দিও না। আজকে বাবা বিদ্যা হয়ে গেছে, আজকে মা বিদ্যা হয়ে গেছে, ছোটবেলা কত কষ্ট করছে তোমার জন্যে, কত কষ্ট করছে। এখনো নি ফ্যান আছে, এখনো নি সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু একটা সময় গেছে, যারা বিদ্যা আছে, যারা মুরব্বী আছে তারা জানে এমন একটা সময় গেছে। আমি নিজে দেখছি একটা সময় গেছে বাবা, কারেন্ট ছিল না রে যুবক, কারেন্ট ছিল না। ছোটবেলা দেখছি শুয়া লইছি, জনম দক্ষিণী মা এই হাত পাকা নিয়া এইভাবে পাল্লাইতেছ, ঠিক না বেটি? হাত পাকার বাতাস খাইছেন কে কে? হাত পাকার বাতাস খাইছেন? লামান মা কারেন্ট ছিল না। হে যুবক, হে যুবক, যুবকদেরকে বলতেছে, যুবকের মাহফিল, হাত পাকা নিয়া তুমি ঘুমাই রইছ, মা দেখতেছে তোমার গাঁগুলি বয়া বয়া পড়তেছে। জনম দক্ষিণী মা রাত্রে না ঘুমায়া পাল্লাইতে পাল্লাইতে ক্লান্ত হয়ে গেছে, তুমি মা ঘুমাই গেছে, ঘুম ভাঙছে দেখে সন্তানের গাম পড়ছে, আবার মা পাল্লাইছে। আরে এই মারে তোমরা বৃদ্ধাশ্রম দেও, এই মারে তুমি বউয়ের জন্য গালি দাও। হাই যুবক, তখন যুবক কেমন হয়েছে, বউয়ের কারণে মা বাবা ছাড়তে রাজি। কি বউ রে, বউর বউ, কি বউ, জানের জান, ফরানের ফরান, কলজার কলজা, সিনার সিনা, জোরে কোন ঠিক না বেঠিক? আহ আহ যুবক, এই মার কারণে, বউয়ের কারণে মারে দাও বৃদ্ধাশ্রমে, মারে গালি দাও, বাবারে যারা দা কথা বলো। এই যুবক, যারা মা হারাইছো, যারা বাবা হারাইছো, বলেন তো বুকে হাত দিয়া কোনোদিন মার মতো মা আর পাইবেন? আমি তো চিন্তা করি এখন যে যদি আমার মা মরে, আমি কেমনে দুনিয়ায়, যদি মা মারা যায় আমি কেমনে থাকব? এখনো বড় হইছি, যদি মারে গিয়া বাড়িতে না দেখি আম্মা কই গেছে, অন্যরা আরে এত পাগল হয়েছে কেন? না দেখলে ভালো লাগে না। মা মা কি জিনিস হারাইলে বুঝবা, বাবা কি জিনিস হারাইলে বুঝবা। যারা বউ হয়ে যারা আসছেন, শ্বশুর শাশুড়ি, খেদমত করবা, খেদমত করবা। আমি মহিলাদেরকে বলতেছি, আজকে তোমার শ্বশুর বিদ্যা হয়ে গেছে, তোমার শাশুড়ি বিদ্যা হয়ে গেছে, তুমি কইরো না। আমিও বলতেছি তুমি কইরো না, কিন্তু আগামী দিন তোমার ছেলে সন্তানগুলি তোমার খেদমত করবে না। জোরে কোন ঠিক না বেঠিক? চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, অনেক আলোচনা করছি, যা কিছু করছি, রাত গভীর হয়েছে, কনকনে শীত, আপনারা বসে লইছেন। যার মা বাবা নাই দোয়া হবে, যাদের মা বাবা আছে আল্লাহ যেন নেক হায়াত বাড়ায়া দেন। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তাআলা যেন কেউ উঠবেন না, মা বাবার জন্য দোয়া করবেন না? করবেন তো? আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا أهل المشكلات يا حي يا قيوم رب ارحمهما كما ربياني صغيرا পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ আমি গুনাহগার রাত গভীর হয়ে গেছে উলামায়ে কেরাম নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়ে পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের বেশে সমস্ত জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ভিক্ষুকের বেশে তোমার শাহী দরবারে হাত উঠেছে আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহগুলির মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ যে যুবকরা মাহফিলের আয়োজন করছে রে মালিক আল্লাহ যুবকের নেক হায়াত দান করো আয় আল্লাহ আসরের ময়দানে যেদিন তোমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ সেই দিন ওই সমস্ত যুবকগুলিরে আল্লাহ তোমার আরশের ছায়া নিচে আল্লাহ তুমি জায়গা করে দিও রে আল্লাহ আয় আল্লাহ যুবকগুলিকে আল্লাহ তুমি দ্বীনের খাদিম হিসেবে কবুল করো আয় আল্লাহ আমরা এখানে যারা হাত উঠেছি আয় আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর গুনারে মাফ করো আয় আল্লাহ অনেকে অসুস্থ আছে আয় আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে আজিলা কামিলা নসিব করো আয় আল্লাহ আমরা গুনাহগারের দল আয় আল্লাহ পা থেকে নিয়ে মাথা পর্যন্ত শুধু গুনার গুনাহ সমস্ত জিন্দেগীর গুনাহগুলির মাফ করে দাও আল্লাহ এই জীবনে না করিলাম বন্দেগী এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী তওবা করে তওবা আবার ভাঙ্গিলাম তওবা করে তওবা আবার ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া গুনাহ করেছি আর তো গুনাহ
করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা, আদর করিয়া মানুষ বানাইয়া, আদর করিয়া মানুষ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আয় আল্লাহ, আমরা এই মজলিসে জানি না কার মা নাই কার বাবা নেই। আয় আল্লাহ, আমার কথা বলতে পারি না, বাবার কথা বলতে পারি না। ও মালিক, যারা মা হারা বাবা হারা, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গুলিরে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, যে যুবকের মা নাই বাবা নাই, আয় আল্লাহ মাহফিল ওসিলা বানাইয়া আল্লাহ যুবকগুলির মা বাবার কবর গুলিরে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, যাদের মাই বাবা আশ্রে মালিক, প্রত্যেকের মা বাবার নেক হায়াত দান করো আল্লাহ। আয় আল্লাহ, অনেকে টাকা দিয়া মাহফিলে সহযোগিতা করছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দাও আল্লাহ, তুমি নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ, প্রত্যেক বছর মাহফিলে তুমি জারি রাখো রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা এখানে যারা হাত উঠাইলাম, আমাদের পক্ষ হইতে লাখো কোটি দরুদ রাসূলের রওজা ধারে পৌঁছায় দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে শিফা আজলা কামিলা নসিব করো। আয় আল্লাহ, যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ, যাদের অভাব আছে অভাব দূর করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, তাকায় দেখো না, গভীর রাত তোমার মায়ার বান্দারা বৈশা রয়েছে। আয় আল্লাহ, তাদের কাজের মধ্যে বরকত দিও আল্লাহ, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ। আমাদের জিন্দেগির গুনারে মাওলা তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, মরণের সময় মালিক কালিমা ফরায়া দুনিয়া থেকে উঠাইনি আল্লাহ, বেঈমান বানায়ও না। ও আল্লাহ, গুনাহগার স্বীকার করতেছি, এরপরেও মাওলা মরণ যদি দাও, ও মালিক রাস্তাঘাটে ফালায় মরণ দিও না আল্লাহ, গাড়ি চাপা দিয়া মরণ দিও না। পবিত্র রমজান মাসে মরণ দিও আল্লাহ, পবিত্র জুম্মার দিনে মরণ দিও রে আল্লাহ। মুখে কালিমা আল্লাহ দোয়া চাইছেন মালিক, আল্লাহ কলেজের জন্য দোয়া করার জন্য। ও আল্লাহ, যারা পড়ে ছাত্র ছাত্রী যারা পড়তেছে আল্লাহ, তাদেরকে মানুষের মতো মানুষ আল্লাহ বানাই আল্লাহ। আল্লাহ, তুমি মানুষের মতো মানুষ বানাইও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।